না না, শামসু আর শেফালির মধ্যে শুনলাম ঝামেলা চলতেছে অনেক। তুমি কি এটার কিছু জানো না? না, আমি তো শুনলাম বিষয়টা বড় হয়ে গেছে অনেক। পণ্ডিত হেগো সমস্যা চালে তোরে কেনা কইছে? তোর দ্বারে কি কোনো সমাধান চাইছে হেরা? আরো পার্সোনাল বিষয়ে নাক গলানো উচিত না। লোকজন বলা বলি করে না না, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমারে। আমি তো আর দূরের কেউ না। কাছের হইলে তুই তো এটা নিয়ে কথাই বলতি না। ব্যক্তিগত বিষয়গুলা তিল থেকে তাল হইতে সময় লাগে না। পণ্ডিত মানুষ, তোর তো এটা বেশি বুঝার কথা ছিল। কোন বিষয়ে পণ্ডিতি দেখান লাগবে? অন্যের বিষয়ে নাক না গলায় নিজের কাজ দিয়া পণ্ডিতি দেখাতে চেষ্টা কর। না না, তুমি তো রাগ হয়ে যাচ্ছ। আমি তো আসলে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম তোমারে। ও একই কথা। তোরে এখন আমি বলি, আর তুই যাই আরেকজনের দ্বারা বলবি, আর ওইভাবে তিল থেকে তালই যাইবি। এইভাবে সব লম্বা হইতে থাকবে, সমাধান তো না। নানারে জিজ্ঞেস করতে নানা এত সেটি গেল কা? বিষয়টা খুঁজি বাইর করা লাগবে আমার। দুইটার মধ্যে ফ্যাস লাগিয়ে গেলে সুবিধা। খবরটা বল্টুকে জানান লাগে। তুই কি কিছু জানো সেই ব্যাপারে? শামসুর আর শেফালির মধ্যে নাকি ঝগড়া হইতেছে মেলা। কিচ্ছু পণ্ডিত, এটা তো খুশির খবর। তা ঝগড়া কি আসলে বাজছে নাকি আমারে পরীক্ষা নিতে আসো? পণ্ডিত তখনও বাতাসের উপরে কথা বলে না। কিন্তু তোর এখানে এত খুশি হওয়ার কি আছে? শেফালির বিষয় আমি দেখবো। হোটেলে প্রথম যেদিন খাবার খাইতে আসছি সেই দিন কোনো খাবারের নাম আমি চিনি না। আমরা মনে করিয়া ওই ইংলিশে এক প্ল্যানের অর্ডার দিয়ে বসে আসছিলাম। পরে দেখি আস্তা একটা বেগুন, কিছু জানি না দেখি চুপচাপ খাই চলি গেছি ওইটা। তা তুই কাউরে জিজ্ঞেস করতিস এটা? কি কি খাবার আছে এখন কাছে? এইরকম বড় রেস্টুরেন্টে কফি করি আমগো রংসার ব্যবসা আগে নিতে হইবে। পণ্ডিত রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রং চা বিক্রি করিবা, এটা আবার কফি করা লাগে নাকি? তুই শুনলাম ইদানিং শামসু আর শেফালির বিষয় নিয়ে লামাতামাতি করস বেশি। অফিসের কি ম্যাচ দিছিল শামসু, সেইটা কি মনে আছে তো? আরে আমি তো এমনি খবর নিতেছিলাম। খবর না, ওনার ভিতরে ভিতরে কি করো আমি তো শুনি সব। শামসু শুনলে কি হইবে সেটা চিন্তা করো তুমি।